প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের পৃষ্ঠা 21, এটা প্রথম অধ্যায়, কাজের মাঝে আনন্দ। তো এখানে তোমাদের 21 পৃষ্ঠায় একটি ছক দেওয়া রয়েছে যে আমাদের দেশটা স্বপ্নপুরী। তো এখানে তারা কাজ দিয়েছে যে আমরা সবাই আমাদের দেশ ও সমাজকে ভালোবাসি, এই দেশ এবং সমাজকে আমরা কেমন দেখতে চাই তার একটি ছবি আঁকি। তো এখানে আসলে বোঝাতে চাচ্ছে যে আসলে আমরা তো সবাই আমাদের দেশকে ভালোবাসি, তো আসলে আমরা কেমন দেখতে চাই সেই হিসাবে তারা একটি ছবি আঁকতে বলছে। তো আসলে আমি আমার মতো করে একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা চাইলে সেগুলো তোমরা তোমাদের মতো করে এঁকে তোমরা জমা দিতে পারো। তো চলো যাই আমরা সমাধানটি দেখি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আমার দেশ ও সমাজ আসলে এরকমই হবে, আমি এরকমই চাই যে গ্রামের মানুষজন থাকবে, সেখানে রাখাল বাঁশি বাজাবে এবং মাঠে গরু ছাগল যেগুলো থাকবে সেগুলো চরবে। তারপরে দ্বিতীয় নম্বর চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে একজন মুরব্বির কাছে ছোট ছোট বাচ্চারা যাবে, তারা সঠিক পরামর্শ নেওয়ার জন্য যাবে এবং তারাও তাদেরকে জীবন চলার সঠিক পরামর্শ দেবে। তারপরে 3 নম্বর চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের নদী বেয়ে সুন্দর সুন্দর পালতোলা নৌকা বয়ে যাবে এবং প্রাকৃতিক দৃশ্যে থাকবে ভরপুর, যেখানে সবুজ গাছগাছালি থাকবে। চতুর্থ নম্বর দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকল স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ তাদের নিজ কাজ তারা নিজেরাই করবে, যেখানেই সমস্যা সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার স্যাপার। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে সকল ছেলেমেয়ে মানুষের মতো মানুষ হবে, তারা দক্ষ জনশক্তি হিসাবে দেশে গড়ে উঠবে। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ প্রফেসর, সবাই তাদের প্রফেসরে নিয়োজিত হবে, এরকম একটা চিত্র ফুটে তোলা হয়েছে আর কি। তো তাহলে এরকমভাবে যদি আসলে সব কিছু ঠিকঠাক চলে, তাহলে এটা হবে আমার স্বপ্নের দেশ ও সমাজ। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।